ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত। ইমরান প্রধান, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ অনুষ্ঠিত হল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ অনুস্বর সিংড়া ইউনিয়নের করতোয়া নদীর ভর্নাপাড়া খেয়াঘাটে। ৩ অনুস্বর সিংড়া ইউনিয়নের আয়োজনে খেলা দেখতে নদীর দুই প্রান্তে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার নারী পুরুষ ও শিশু উপস্থিত হয়। খেলা দেখতে আসা গৃহবধূ হাবিবা আক্তার বলেন, দীর্ঘদিন পর নৌকা বাইচ খেলা দেখতে এসেছি। ছোটবেলায় দেখেছিলাম, অনেক ভালো লাগছে। ৫০ঊর্ধ্ব বৃদ্ধ ফজলুর রহমান নদীর কিনারায় দাঁড়িয়ে খেলা দেখছিলেন। তিনি বলেন, আগে প্রতি বছর নৌকা খেলা হতো। খেলা মানেই গায়েত গ্রামে মেলা লাগছিল। কি যে আনন্দ, এখন আর আগের মতো দেখা যায় না। খেলার আয়োজক কমিটির সদস্য ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, হারিয়ে যাওয়া নৌকা বাইচকে উজ্জীবিত করতে আমাদের আজকের এই আয়োজন। কল্পনাও করতে পারিনি যে এত মানুষের সমাগম ঘটবে। আগামীতেও আমরা প্রতিবছর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত। বুধবার বিকেলে উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের করতোয়া নদীর ভর্নাপাড়া খেয়াঘাটে এই খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশ নেয়। খেলা দেখতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকা থেকে বিভিন্ন বয়সের হাজারো মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমায়। খেলা দেখতে নদীর দুই প্রান্তে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার নারী পুরুষ ও শিশু উপস্থিত হয়। দেখতে আসা গৃহবধূ তাহমিনা বলেন, দীর্ঘদিন পর নৌকা বাইচ খেলা দেখতে এসেছি। ছোটবেলায় দেখেছিলাম, অনেক ভালো লাগছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাজমুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের নয়নমণি দল চ্যাম্পিয়ন এবং পলাশবাড়ির বিজয়ের ৭১ দল রানার্স আপ হয়। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি গরু এবং রানার্স আপ দলকে একটি ছাগল প্রদান করা হয়।